একটা পুরুষের একটা বিবাহিত মেয়ে বলেন আর ডিভোর্সি মেয়ে বলেন আর বিধবা মেয়ে বলেন কিভাবে পাঠায় জানেন? আমি একটা চরম সত্য কথা বলবো, চরম। ভাই আপনারা আমার লাইক কমেন্ট করেন না, আমি অনেক ভালো ভালো কথা বলি বলে আমাকে ইনবক্সে এসে বলেন যে এরকম কথা না বললেও পারতেন, ওইটা না বললেও পারতেন। ভাই একদম সত্যি কথা বলি, যেগুলো আমার সাথে ঘটে বা ঘটছে। আমি কারোর বানায়া বলি না, মিথ্যা কথা বলি না, কারোর সাথে আমি অভিনয় করে কথা বলি না। একটা পুরুষ আমাকে দেখে একটু পছন্দ করলো, একটু ভালো লাগলো, তো তাকে জিজ্ঞেস করি আপনার বউ নাই? হ্যাঁ আছে তো। তো বউ থাকতে আপনি আমার সাথে এসে কথা বলেন, আমাকে ভালো লাগে, আমার হাসিটা সুন্দর, আমার মুখটা সুন্দর, আমার চোখ দুইটা সুন্দর, কেন এগুলো বলেন কেন? কয় আপনার আমার খুব ভালো লাগে। তা আপনার ভালো লাগলেই কি একটা মেয়ের সাথে কথা বলতে হবে? ঘরে ওয়াইফ আছে না? আছে। তো ঘরে ওয়াইফ থাকলে আপনি আবার আরেকটা পরকীয়ার সাথে জড়াইয়া যাইতে চান কেন? শুধু তো বলেন মেয়েরা খারাপ, মেয়েরা খারাপ। আজকে আমি পুরুষদেরকে নিয়ে আসছি, সব পুরুষ না বন্ধুরা, অনেক পুরুষ আছে চরিত্রবান, এত ভালো যে ওয়াইফকে ছাড়া কারোর সাথে কোনো কথা শেয়ার করে না। আর কিছু চরিত্রহীন লোক আছে, চরিত্রহীন লোক, সেইগুলা এসে পরে যদি দেখে ডিভোর্সি মায়া, বিধবা মায়া, কোনো বিয়া হয়ে গেছে এরকম মায়া হাত করে। আর এটার কৌশল ওরা জানে যে এটাকে ধরলে আমার এটা হবে, একটা আবিয়াতা মেয়েকে ধরলে আমার হবে না, কারণ ওর বিয়ে হয় না, ওই কুমারী, ওর কিছু হইলে বিচার দিলে আমি জেল খাটতে পারি, আমার সারা জীবন জেল হয়ে যেতে পারে। সেই ভয়ে একটা কুমারী মেয়ের কাছে যায় না, যায় কার কাছে জানেন? একটা ডিভোর্স হয়ে গেছে, তার স্বামী হালাই দেয়, তার রেখে চলে গেছে, কি তার স্বামী মারা গেছে, তার 6 সন্তান আছে, তার সন্তান পালতে হবে, তার সন্তানগুলো আছে, তো তার কাছে দুর্বলতাটা খুঁজে, ওই দুর্বলতাটা খুঁজে আসা ওর কাছে কি বলে শুনেন, আমি বলি এগুলো আমি সময় খুঁজি। আমি যদি আমার সাথেই গদ্দারি না করতো তাহলে আমি আপনাদেরকে বলতাম না। আমার কাছে এগুলো হয়, ভাই বিশ্বাস করেন, এগুলো আমার কাছে হয়। আমি রেকর্ডিং করে রাখতে পারি, রাখি আছে, কিন্তু আমি দেখাই না, কারণ যে লোক আমাকে এগুলা বলছে বা যেই লোকে আমাকে এগুলা শোনাইছে তার মান সম্মান আমি নষ্ট করতে চাই না। আমাকে বলছে হয়তো বিধি আমাকে এই রাস্তায় আনছি বলে আমি কর্ম করে খাই বিদায়, আমার স্বামী নাই বিদায়, ওই যাই না আমার দুর্বলতা হাত দেয়। কি বলে শুনেন, আপনি না আমার অনেক ভালো লাগে, আপনি না অনেক সুন্দর, আর আপনার হাসিটা তো খুব সুন্দর মাশাআল্লাহ। তো আপনার দুলাভাই কই? আমি সত্যি কথা বলে দিই, আমার হাজব্যান্ড মারা গেছে, আমার হাজব্যান্ড নাই, আমি একাই থাকি, বা আমার ছেলে মেয়ে আছে। আমি ছেলে মেয়ে নিয়ে কোথাও নুকাই না যে আমার ছেলে মেয়ে নাই বা এসে, আমি এগুলো ছল ছাত্রী কখনো কোথাও বলি না। স্বামী মারা গেছে এটা আমি বলি, স্বামী নাই আমার এটাই বলি, কিন্তু আমার সন্তান নাই এইগুলো বলি না। আমার সন্তান আছে, আল্লাহ কোটি টাকা দিয়ে সন্তান আনতে পারে না, আর আমি না চাইতে আল্লাহ আমার সন্তান দিছে, তাহলে আল্লাহ আমাকে ভালো বুঝেই তো দিচ্ছে, তা আমি কখনো সন্তান নিয়ে অস্বীকার করি না। আপু আপনারা তো অনেক ভালো লাগে, আহারে রাস্তায় আসছেন কষ্ট করে খান, আপনি আমার ওয়াইফ হইলে আপনার আমি রাজার হালে রাখতাম। আপনি যদি আমার ভালোবাসার মানুষ হইতেন, আপনার আমি রাজকুমারী বানায় রাখতাম। এগুলা বলে তো ভাই আপনার ওয়াইফ কী হয়েছে? আর বললেন না, ডায়াবেটিস, এই রোগ ওই রোগ। হ্যাঁ, আমি একটা মনের মতো বন্ধু খুঁজতেছি, একটা বন্ধু যদি পাওয়া যায় তাহলে আমার মনটা শান্তি লাগবে। তাহলে বউর ডায়াবেটিস আছে, রোগ আছে, এই আছে সেই আছে, তো বউ তো আপনার ঘরে আছে, সন্তান তো আপনার বউ তো আছে না? কয়া আছে। আপনার বউর তো কোনো সমস্যা নেই, রান্না বান্না করতে পারে, কহা এটা পারে, তাহলে ঘর গুছাইয়া রাখতে পারে, কহা এটা পারে, 6 সন্তানের জন্য খাবার করতে পারে, হ্যাঁ পারে। তাহলে তো আপনার সমস্যাটা কি? আমার সমস্যা হচ্ছে ডায়াবেটিস, ঠিকমতো হাঁটতে চলতে পারে না, আমি যেটা চাই ওটা আমার দিতে পারে না, বুঝেন তো আমি কি চাই। মানে কি বলবো ভাই, বিশ্বাস করেন, বিধবা মায়া বলেন, ডিভোর্সি মায়া বলেন, স্বামী চলে গেছে এরকম মায়া যদি কোনো বিয়াতা বেড়ারা পায়, এই মাথা পুঞ্জত পা পুঞ্জত একদম মনে করেন দুইয়া ফালায়। চোখের পানি আনি না, চোখের পানি আনলে আল্লাহ তালা বেরাজি হবে। অনেক ধৈর্য সহকারে রাস্তাঘাটে চলি, অনেক সময় হয় বেটাকে ধরে মায়েরও দেয় ভাই, চাকরি করে খাই, এক একজনে এক এক রকমের এক এক ব্যবহার। তো যাই হোক, বউ অসুস্থ, বউ হয়েছে, বউ হয়েছে করে বলে,
বইলে একটা কৌশল বাইর করে। আর ওই ওই লুচ্চা পুরুষদের, চরিত্রহীন পুরুষদের একটা অস্ত্র কি জানেন? তার ওয়াইফ অসুস্থ, তার ওয়াইফ ভালো না, তার ওয়াইফ খারাপ, তার ওয়াইফ তার কথা শুনে না, তার কথা দাম দেয় না, শুধু বাপের বাড়ি করে সন্তান নিয়ে পড়ে থাকে। আমি কি চাই, আমারটা বুঝে না, আমারটা বুঝতে চায় না, এগুলা বলে। এটা হলো তার একটা হাতিয়ার, আপনার সাথে মেশার জন্য, আপনার সাথে কথা বলার জন্য, আপনাকে পরকীয়া করার জন্য তার এটা অস্ত্র। এই অস্ত্রটা নিয়ে এসে আপনার সামনে দাঁড়াবে আর আপনাকে বিভিন্নভাবে আপনাকে পটাইতে চেষ্টা করবে। তো আমাদের দেশে তো অনেক মেয়েরা আছে, কষ্টে থাকে, কষ্টে আছে। তো মনে করে যে না, সব মেয়েরা তো সমান না। তো মনে করে বেড়ায় আমার এত সুখে রাখবো, এত ভালো রাখবো, তাহলে আমি এত কষ্ট করি কেন? রাস্তাঘাটে গার্মেন্টসে কাম করি, অফিসে কাম করি, সকালে যাই, রাত্রে আসি, শরীরের রেস্ট নেই, জীবনের রেস্ট নেই, মরণের রেস্ট নেই। তাছাড়া আমার ওখানে যাওয়া ভালো না? তখন ওখানে যখন ওই মেয়েটা যখন কয়টা জায়গা বা বিয়া শাদী হয়ে জায়গা, তখন ওই দুই সংসার নিয়ে টানাটানি করে, তখন ওই না দেয় ওই বড় বউকে শান্তি রাখতে, না পারে ওই ছোটো বউকে শান্তি রাখতে। তার মনে চায় কিন্তু তার সামর্থ্য নাই যে টাকা পয়সা আছে বা দুটা। আমাদের দেশে মুখে বলে 4টা বিয়ে করার অ্যাবিলিটি থাকে। 4টা বিয়ে করার অ্যাবিলিটি কীভাবে থাকবে? 4টা বিয়ে করার খালি মুখে বললে হয় না। 4টা বিয়ে করা, 4টা বউ পালা, গরু পালাও এত কষ্ট না। গরুর সকালবেলা কতলা ধানের খের দিবেন, খাইয়া ফেলাইব, কতটি দুপুরবেলা মার বানাইয়া দিবেন, খাইয়া ফেলাইব। আর বউ 4টা পালা, এত ওই গরুর মতন আপনি ঘাস দিয়ে পালতে পারবেন না। একটা মেয়ে মানুষের অনেক কিছু লাগে। বেটারা মনে করি কি ওই বিয়াতা মহিলাটারে নিলে কিছু লাগবো না, ওই বিয়াতা মহিলাটারে যদি কিছু নাও দেয় তাও আমার ওইয়া থাকবো। তখন এমন একটা জায়গায় যায়, এমন পর্যায়ে যায়, এমন অশান্তি হয়ে যায়, ওই পুরুষটা বা যায় কই আগের বউ বা কই যায়, সন্তানদেরই কই যায়, সংসারটা ধ্বংসের পথে চলে যায়। এরকম কাজ কোনো চরিত্রহীন পোলা বেটাকে যদি দেখবেন, ঝাড়ু দেওয়া পিটাইবেন, ঝাড়ু। আমি গাড়িতে অনেক মারি বেটা করে। আমারও যদি কেউ কটু কথা কয় না, আমি অনেক মারি বেটা করে। আমি অনেক শয়তান, আমি অনেক ডাকাই। আমি চাই আমার সন্তান নিয়ে বাইচা থাকতে, আমি চাই ভালো জায়গায় থাকতে, আমি চাই সুস্থ থাকতে। চরিত্রহীন লোক যেখানে দেখবেন জুতা দেবে রাখবেন। আমার আইডিয়াটা তো আমি বলতে চাই নাই, অনেক খারাপ লাগে অনেক সময়। দেখেন না, মনটা খারাপ। আজকেও এরকম একটা ঘটনা হয়েছে, নাম্বার দেন, পাশে বয়া যে কী লাগায় দিছে, কি কমু, মানে অবস্থা খুবই খারাপ। যাই হোক, যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, দেখবেন, তাদেরকে জানাই হাজার সালাম। আর যারা আমাকে ফলো দেন নাই তারা ফলো দিয়ে রাখবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেশ ও দেশের বাইরের প্রবাসী ভাই বোনেদেরকে বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর আমাকে একটু সুযোগ করে দিবে। আমি তোমাদের কাছে টাকা পয়সা কিচ্ছু চাই।